যাবতীয় অনিষ্ট থেকে বাঁচার জন্য, আসমান জমিনের সকল ক্ষতি থেকে বাঁচার জন্য সকাল ও সন্ধ্যায় এই দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি 3 বার করে আপনি ফজরের পরে 3 বার, আবার আপনি পড়বেন আপনার যখনই আপনার মাগরিবের পরে 3 বার, সকাল সন্ধ্যা দোয়ার সাথে মিলিয়ে নেবেন, পড়বেন। দেখবেন আসমান জমিনে যত অনিষ্ট আছে, যত খারাপি আছে, যত দুর্ঘটনা আছে, যত বিপদ আপদ আছে, আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। কি করবেন? আল্লাহ রক্ষা করবেন। আপনার ইয়াকিন নিয়তের আপনি রাখুন। তারপরে যে জিনে ধরার যে সমস্যাগুলো আমাদের দেশে আছে, জিনের যে উপদ্রব, এ থেকে বাঁচার জন্য আপনি সকাল সন্ধ্যার জিকির আজকার করুন। প্রত্যেকে নিজের নিজের পরিবারকে জানিয়ে দিবেন। জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য প্রথম করণীয় হচ্ছে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত পড়বে। মহিলারা তারা পর্দা করবে, পুরুষেরা দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে। আর দ্বিতীয়ত তারপরে করণীয় হচ্ছে নিজের ঘরগুলোকে আপনার সুন্নত নফল সালাতগুলো পড়বে। মহিলারা নিজের ঘরে সালাতের পাশাপাশি কোরআন পাঠ করবে। কোরআন যে ঘরে সূরাতুল বাকারা পাঠ করা হয় সে ঘরে শয়তান প্রবেশ করে না, দুষ্ট জিন প্রবেশ করতে পারে না। অতএব সূরা বাকারা নিজের ঘরে পড়বেন। দৈনন্দিন সকাল সন্ধ্যার জিকির আজকারগুলো করবেন। আয়াতুল কুরসি পড়বেন, সূরা ইখলাস ফালাক নাস পড়বেন। নিজের ঘরটাকে আপনি কোরআনময় করে তুলুন। নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেন। যে ঘরে আল্লাহ এবং তার রাসূলের কথা চর্চা হয়, যে ঘরে কোরআনময় ঘর হয়ে যায়, যে ঘরে আপনার কোরআন তেলাওয়াত করা, কোরআন পাঠ করা হয়, নফল সালাত পড়া হয়, সেই ঘরে কি দুষ্ট জিন ঢুকতে পারে? কখনো না। তো ঘরের মধ্যে কেউ নামাজ পড়েন না, আপনারা কেউ ঘরে কেউ কোরআন পড়েন না, কোরআন রেখে দিয়েছেন আপনি সুকেশের মধ্যে ঢুকিয়ে। ওই তো রমাদান আসবে, তারপরে কোরআন নামাবেন, আবার 3 খতম দিবেন, ওই চিন্তায়। তো জিন তো আপনাকে নিয়ে খেলা করবে, দুষ্ট জিন আপনাকে ডিস্টার্ব করবেই। অতএব জিনের উপদ্রব থেকে বাঁচতে হলে নিজের ঘরে সূরাতুল বাকারা পাঠ করবেন। যাদের এ সমস্যা আছে নিজের পরিবার জানিয়ে দিবেন। জিনের উপদ্রব, দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচতে হলে সূরাতুল বাকারা ঘরে পাঠ করবেন এবং তার পাশাপাশি দৈনন্দিন জিকির আজকারগুলো করবেন। দেখবেন জিন এমনিতে আপনার ঘর ছেড়ে পালাবে। 2-1 দিন ডিস্টার্ব করলেও দেখবেন দৈনন্দিন যখন আপনি আমল করা শুরু করবেন এমনিতে সে পালাবে। তার থাকার জায়গা ওইখানে না, কেননা ওইখানে মুমিনদের থাকার জায়গা। আর মুমিনদের সাথে জিন কখনোই, দুষ্ট জিন কখনোই ভিড়তে পারবে না ইনশাআল্লাহ। ঈমান, তাওহীদ। ওমর ইবনে খাত্তাবকে দেখলে যে কি করতেন? ইবলিস শয়তান উল্টো পালাইতেন। তো আমাদেরকে ওই ইবলিস শয়তান নিয়ে করে কেন করে? ঈমান যার যত শক্ত থাকবে, তাওহীদ তাকওয়া যার যত শক্ত থাকবে, আল্লাহর প্রতি ঈমান যার যত শক্ত থাকবে, তাকে তত বেশি আপনার ইবলিস শয়তান ভয় পাবে। বুঝতে পারছেন? বোঝেননি? অতএব ঈমানকে শক্ত করুন, তাওহীদকে মজবুত করে ধারণ করুন অন্তরে। দৈনন্দিন সমস্ত শিরককে বর্জন করুন, 5 ওয়াক্ত সালাতে কায়েম করুন এবং কি তাওহীদ ভিত্তিক জীবন যাপন করুন। দেখবেন এমনিতে আপনাকে দেখলো আপনার দুষ্ট শয়তানরা বা মানুষ শয়তান, জিন শয়তান এমনি পালাবে। এগুলো হচ্ছে করণীয়। তা আসলে